আচ্ছা, এবার 34 নাম্বার ম্যাটার দেখো, এখানে কি বলা আছে, লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন, লেন্থ মানে একটা রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেনের, এরকম রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেনের, হ্যাঁ, লেন্থটা হচ্ছে is 2 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। ঠিক আছে, 2 মিটার ইটস ব্রেথ। আমরা জানি রেক্টেঙ্গুলার গার্ডেনের এই পার্টটা হচ্ছে ব্রেথ আর এই পার্টটা হচ্ছে কত, লেন্থ। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ডেন, এটা হচ্ছে আমাদের গার্ডেনটা, আর এটা হচ্ছে ব্রেথ আর এটা হচ্ছে লেন্থ। তো ব্রেথ যতটুকু হোক না কেন, লেন্থটা তার থেকে 2 মিটার কি হবে, জ্যাদা হবে, মানে একটু বেশি হবে, মোর হবে, বলা আছে লেন্থ অফ এ ফ্লাওয়ার গার্ডেন ইজ 2 মিটার মোর, 2 মিটার মোর। ঠিক আছে, আমাদের এই যে ব্রেথটা যদি x হয় তাহলে লেন্থটা হবে x প্লাস 2 অ্যাকর্ডিং টু দা কন্ডিশন। ঠিক আছে, দেখো তারপরে এই নাম্বারে কি বলা আছে, ইফ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ x মিটার, দেখো আমরা ধরে নিচ্ছি কিন্তু x মিটার, ওখানে বলা আছে x মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ইন টার্মস অফ x, অর্থাৎ এই যে আমাদের রেক্টেঙ্গুলার শেপটা আছে এটার পেরিমিটারটা বের করতে হবে ইন টার্মস অফ x এ, অর্থাৎ মানে x এর টার্মে বের করতে হবে। ওকে, তাহলে আসলে এই নাম্বারটা দেখো, তাহলে আমরা ধরে নেই যে আচ্ছা দেওয়া আছে যে ওখানে ব্রেথ কত x, তাহলে আমরা লিখব গিভেন, গিভেন ব্রেথ ইজ x। ঠিক আছে, তাহলে সো লেন্থটা কত বলতো, লেন্থ কত হবে, সো লেন্থ x প্লাস 2, কারণটা হচ্ছে লেন্থটা হচ্ছে ব্রেথের থেকে 2 মিটার বেশি। তাহলে আসলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আচ্ছা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লাগবে আমাদের, কি কথা বলছে, ফাইন্ড দ্য পেরিমিটার। আচ্ছা তাহলে পেরিমিটার আমরা উই নো, আমরা কি জানি যে পেরিমিটার ইজ ইকুয়াল হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস হচ্ছে ব্রেথ, তাই না, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা তাহলে আসো 2 আসছে এখানে, লেন্থ কত দেওয়া আছে বলতো, লেন্থ হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 প্লাস ব্রেথ কত দেওয়া আছে x। ওকে, এটাকে সলভ করো, তাহলে 2 ইন্টু দুইটা x মিলে হচ্ছে টুয়াইস x প্লাস 2। ঠিক আছে, এবার এটাকে একটু এই যে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই 2 দ্বারা এখানে মাল্টিপ্লাই কত হবে 4x প্লাস 2 দ্বারা 2 থেকে মাল্টিপ্লাই করলে কত হবে 4। ঠিক আছে, তাহলে আমাদের ইন টার্মস অফ x এ পেরিমিটার হচ্ছে 4x প্লাস 4 মিটার, 4x প্লাস 4 মিটার। বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের a এর অ্যান্সার, এটা কি আমাদের কোশ্চেন a এর অ্যান্সার। কত পাইলাম, 4x প্লাস 4 মিটার। তোমরা এটা একটু দেখে নাও, আমি ইরেজ করে দিব, তা নাহলে আমি লিখতে পারবো না। আচ্ছা এই সাইডে লেখা যায় অথচ। এবার আসো বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা দেখো, এখানে কি বলা আছে, ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 36 মিটার, হোয়াট ইজ দ্য ব্রেথ। দেখো আমরা কিন্তু ইন টার্মস অফ x এ পেরিমিটারটা বের করছি 4x প্লাস 4 মিটার, তারা কিন্তু নাম্বারে দিয়ে দিয়েছে 36 মিটার। তাহলে আমরা জানি তাহলে এই পেরিমিটার ইন টার্মস অফ x এ আর 36 মিটার কি হবে, সেম হবে। তাহলে আমরা লিখতে পারি from a in terms of x, হ্যাঁ, perimeter is 4x plus 4। ঠিক আছে, আমরা এখন লিখতে পারি according to question, এই যে 4x plus 4 ইকুয়াল কত 36, আমাদের in terms of x এ যেটা নাম্বারেও সেম একই জিনিস হবে, তাই না। এখন আসলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিই, তাহলে 4x ইকুয়াল হচ্ছে 36 মাইনাস 4, তাহলে 4x ইকুয়াল হচ্ছে কত আসবে 32, তাহলে x ইকুয়াল কত আসবে বলতো 32 ডিভাইড বাই 4, তাহলে কত আসবে 8। হ্যাঁ, তাহলে আমি x এর ভ্যালু কত পেলাম 8, x এর ভ্যালু কত পাইছি 8। আমাকে বি নাম্বার কোশ্চেনে কি চাইছে, হোয়াট ইজ ইট ব্রেথস। দেখো তো এটা ব্রেথস কত বলতো, এই যে ব্রেথ হচ্ছে x আমরা ধরে নিছিলাম প্রথমে, দেখো আমরা কিন্তু এখানে x এর ভ্যালু বের করছি, তাহলে আমরা বলতে পারি সো breadth is 8 মিটার, breadth is 8 মিটার। এটুকু কি বুঝতে পারছো, breadth is হ্যাঁ breadth is 8 মিটার। হ্যাঁ এখন দেখা যায়, ওকে breadth is 8 মিটার। তাহলে আমাদের বি নাম্বারটা ক্লিয়ার, তাই না। এবার আসো আমরা সি নাম্বারটা দেখি। দেখো সি নাম্বার আমাদের কোশ্চেনে কি বলছে, ইফ it cost 320 টাকা টু ক্লিন দ্য গার্ডেন,
মানে এই যে পুরা যে গার্ডেনটা দেখতেছো, এই পুরা গার্ডেনটা ক্লিন করতে 320 টাকা লাগে। হোয়াট উইল বি দ্য কস্ট টু বি ক্লিন পার স্কোয়ার মিটার? হ্যাঁ, তাহলে এই যে পুরা যে গার্ডেনটা এটা ক্লিন করতে আমাদের 320 টাকা লাগে। তাহলে পার স্কোয়ার মিটার মানে ছোট ছোট স্কোয়ার মিটারের পার স্কোয়ার মিটার, হ্যাঁ, এইটুকু ক্লিন করতে আমাদের কত টাকা লাগবে? ঠিক আছে। আচ্ছা, তো এট ফার্স্ট আমাদেরকে জানতে হবে এই যে আমাদের গার্ডেনটা আছে এটার এরিয়া কত, তাই না? তাহলে আমরা সি নাম্বারে লিখবো, দেখো সি এর আনসার লিখবো যে লেন্থ। আচ্ছা, আমরা আগে ব্রেডটা লিখি নি, কারণ আমরা ব্রেডটা বের করছি এখানে, তাই না? ব্রেড অফ দ্য গার্ডেন is 8 meter. So length of the garden is equal কত হয় বলো তো? লেন্থ এর থেকে 2 মিটার বেশি, তাহলে 8 মিটার প্লাস হচ্ছে 2 মিটার, তাহলে কত আসলো? 10 মিটার। বুঝতে পারছো? ওই যে বলা আছে 2 মিটার লেন্থ বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসো এরিয়া কত বলো তো? এরিয়া অফ দ্য গার্ডেন, তাহলে এরিয়া ইকুয়াল কত হবে? আমরা জানি এরিয়া ইকুয়াল হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ হচ্ছে 10 মিটার ইনটু ব্রেথ হলো 8। এখন এরিয়াটা হবে মিটার স্কয়ার, তাহলে কত আসলো? 80 মিটার স্কয়ার। কত আসলো? 80 মিটার স্কয়ার। তাহলে আমরা আমাদের গার্ডেনের এরিয়া পেলাম 80 মিটার স্কয়ার। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 80 মিটার স্কয়ারের জন্য টাকা লাগে 320। তাহলে পার স্কয়ার মিটার 80 মিটার স্কয়ারে যদি 320 লাগে, তাহলে পার স্কয়ার কত লাগবে? তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো খুব সহজভাবে, for 80 মিটার স্কয়ার, এখানে লিখি টু ক্লিন 80 মিটার স্কয়ার মানি নিড 320 টাকা। বুঝতে পারছো? 320 টাকা। তাহলে আমাদের 1 মিটার, যে পার বলছে না যে পার মিটার স্কয়ারে কত কষ্ট হবে, সেটাই। তাহলে 1 মিটার স্কয়ার মানি নিড কত হবে? তাহলে কম খরচ হবে, তাহলে 320 ডিভাইড বাই হচ্ছে 80, তাহলে এই জিরো কাটা যায়, তাহলে কত আসে? 4 টাকা। কত টাকা? 4 টাকা। তাহলে আনসার কত হবে? তাহলে আনসার হবে 4 টাকা। আর তোমার সুন্দর করে আনসার লিখবা যে পার স্কয়ার মিটার কস্ট হবে 4 টাকা। আনসার ইজ 4 টাকা। কনসেপ্ট ক্লিয়ার?